হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আমরা আগামীকাল অর্থাৎ অন্তিম দিন, শেষ দিনে আমরা কীভাবে অঙ্গনারী কেন্দ্রে পোষণ পক্ষ পালন করব, পোষণ পক্ষ পালনের কর্মসূচি আগামীকাল কীভাবে পালন করব এবং কীভাবে জন আন্দোলন পোর্টালে তুলব দেখে নিন এই ভিডিওতে। তাহলে এখানে দেখুন তারিখ ও থিম। তারিখ হচ্ছে 2/6/2026, অঙ্গনারী সেন্টারের জন্য সম্প্রদায়ের সমর্থন। অবস্থান অঙ্গনারী কেন্দ্রের, অঙ্গনারী সেন্টার পরিষেবা আওতাধীন এলাকা। কার্যকলাপ কি? শিশু পুষ্টি উদ্যান। অঙ্গনারী কর্মী টবে বা ছোট জমিতে সাধারণ সবজি চাষের সহজ ও বাস্তবসম্মত পদ্ধতি প্রদর্শন করবেন। নিম্নলিখিত মানদণ্ডের ভিত্তিতে সর্বোত্তম কর্মক্ষম অঙ্গনারী সেন্টারকে প্রকল্প পর্যায়ে 2টি বিভাগে পুরস্কৃত করা যেতে পারে। অঙ্গনারী স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণের মধ্যে উপলব্ধ খোলা জায়গায় রোপণ করা গাছপালা। অঙ্গনারী ওয়ার্কার সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে টব বা উল্লম্ব বাগান পদ্ধতি। তো যেমন জায়গা নেই গাছ লাগানো, মানে টবের মাধ্যমে আর কি, জায়গা নেই, মাটিতে বসাতে পারছে না, বোতল, টব, বিভিন্ন জায়গা আর কি, জায়গার মধ্যে গাছ বসানো। উপকরণ উপাদান কি? বীজ, চারা, টব ইত্যাদি। অংশগ্রহণকারী কারা? পিতামাতা, অভিভাবকদের সাথে তত্ত্বাবধানে থাকা শিশুরা। তাহলে এইভাবে পোষণ পক্ষ পালন করতে হবে, তারপরে জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে হবে। তাহলে কিভাবে সাবমিট করব দেখে নিই। তারপর আমরা জন আন্দোলন পোর্টাল খুলব এবং দেখে নেব কী থিম এবং কী অ্যাক্টিভিটি সাবমিট করব। দেখুন সিলেক্ট থিম, প্রথমে আমাকে সিলেক্ট থিম করতে হবে। কি করবেন? আগামীকাল যেহেতু বৃক্ষরোপণের আছে এবং মা বাবাদের, অভিভাবকদের সমর্থন, সুতরাং এই থিমটি সিলেক্ট করবেন। 4 নম্বর থিমটি, রোল অফ প্যারেন্টস অ্যান্ড কমিউনিটি। তারপর সিলেক্ট লেভেলে চলে যাবেন, গিয়ে অঙ্গনারী সেন্টার সিলেক্ট করবেন। অঙ্গনারী সেন্টার যে যার নিজস্ব সেন্টার বা যে কেন্দ্রের জন্য করবেন সেটি সিলেক্ট করে নেবেন এখান থেকে। আমি আমার নিজের সেন্টারটি সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন সিলেক্ট অ্যাক্টিভিটি। সিলেক্ট অ্যাক্টিভিটি এখানে দেখুন 2 নম্বরটি দেবেন, ভিডিও মেসেজ, এটি দেবেন। তারপর ইভেন্ট ডেট 2 তারিখ, ইভেন্ট ডেটটি দিয়ে দেবেন 2 তারিখে। দেওয়ার পর এখানে সংখ্যা বসাবেন, মেল ফিমেল কতজন উপস্থিত ছিল, শিশুদেরও সংখ্যা বসাবেন। তারপরে অ্যাডোলেসেন্স গার্ল কতজন উপস্থিত ছিল সেটাও বসাবেন, টোটাল করবেন। তারপরে আপলোড ভিডিও, এখানে আপনি বৃক্ষরোপণ করা হচ্ছে শিশুদের নিয়ে সেরকম একটি ছবি দেবেন। ছবিটি অবশ্যই তোলার পর স্ক্রিনশট করে 2 MBর মধ্যে করে নেবেন, যদি না আপনারা এমনি করতে পারেন। তারপর এখান থেকে ছবিটি আপলোড করবেন। তারপরে ডেসক্রিপশান বক্সে আপনি লিখবেন, ডেসক্রিপশান বক্সে আপনি যেটা থিম সেটা লিখে দেবেন, যে রোল অফ প্যারেন্টস অ্যান্ড কমিউনিটি, এটা লিখে তারপর আপনি সাবমিট করে দেবেন। এইভাবে আপনি আগামীকাল শেষ দিনের পোষণ পক্ষ কর্মসূচি পালন করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।